বিরতির পর আবারও খেলায় ফেরা হচ্ছে। দক্ষিণ বাজার ওয়ারিয়র্সের 60 বলে 69 রান প্রয়োজন। ভিপির পৃষ্ঠপোষকতায় ফ্লাড লাইটের আলোতে দ্বিতীয়বারের মতো ঐতিহ্যবাহী তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হচ্ছে ক্রিকেট ম্যাচ। নালিতাবাড়ি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলাটি আমরা উপভোগ করছি। সেই সাথে সাদ্দাম হোসেনের নেতৃত্বে শেরফুল লাইভের সৌজন্যে আমরা অনলাইনেও এই খেলা সম্প্রচারিত হচ্ছে। নতুন বলার রাশেদ, শ্রাবণ এবং সিয়াম কিন্তু স্ট্রাইকার রয়েছেন এবং দলীয় অধিনায়ক শ্রাবণের বড় শট খেলার চেষ্টা। শ্রাবণ দলীয় অধিনায়ক, শ্রাবণের কাঁধেই কিন্তু আসলে গুরু দায়িত্বটা রয়েছে এবং শেষ পর্যন্ত শ্রাবণ কি দুর্দান্ত একটা জয়কে উপহার দিতে পারবে কিনা দক্ষিণ বাজার ওয়ারিয়র্সকে, সেটি একটা এখন দেখার বিষয়। 21 বলে 16 রান করেছেন শ্রাবণ, দলীয় রান 57 উইকেট হারিয়ে দক্ষিণ বাজার ওয়ারিয়র্স। শ্রাবণ এবং সিয়াম খুব দেখে শুনে খেলার চেষ্টা করছেন। সেই সাথে আমি একটু আমাদের ক্রিকেট প্রেমী যারা রয়েছেন এই ফ্লাড লাইটের আলোতে আজকের এই ম্যাচ উপভোগ করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। দক্ষিণ বাজার ওয়ারিয়র্সের খেলোয়াড় এবং সমর্থকদের গায়ে আপনারা যে জার্সিটি দেখছেন সেই জার্সির সামনের অংশে একটু লক্ষ্য করবেন। নালিতাবাড়ির ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আমাদের মিনি কক্সবাজার খ্যাত রাবার ড্যাম কিন্তু তাদের এই জার্সিতে স্থান পেয়েছে। আমরা টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে দক্ষিণ বাজার ওয়ারিয়র্সকে অসংখ্য ধন্যবাদ জানাই। দুর্দান্ত উদ্যোগ দক্ষিণ বাজার ওয়ারিয়র্স, নালিতাবাড়িকে রিপ্রেজেন্ট করার জন্য তাদের দুর্দান্ত প্রয়াস, অসংখ্য ধন্যবাদ। ওভারের পরে বল 4 হওয়ার সম্ভাবনা, একটি বেশি রান হবে না। খুব দেখে শুনে খেলার চেষ্টা করছে দলীয় অধিনায়ক শ্রাবণ এবং সিয়াম। 58 রান 4 উইকেট হারিয়ে দলটা শুধু 4 ওভারে খেলা চলছে। রাশেদের পরে বল, বেশ অভিজ্ঞ বলার, আউট কিনা আউট কিনা আউট কিনা আম্পায়ারের অভিজ্ঞ 2 আম্পায়ার পরামর্শ করছেন। আসলে দুর্দান্ত সূক্ষ্ম একটি ক্যাচ ধরেছেন। আসলে এখন দেখা যাক কি সিদ্ধান্ত আসে। রাশেদ কিন্তু দুর্দান্ত বল করছেন, তিনি 3 ওভার বল করে 10 রান দিয়ে 2টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন। আজকে ম্যাচের 2 অভিজ্ঞ আম্পায়ার রাসেল এবং তানিম, তাদের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আমরা থার্ড আম্পায়ার ডিসিশনে চলে যাচ্ছি। এই টুর্নামেন্টের এই প্রথম থার্ড আম্পায়ারের কাছে সিদ্ধান্ত নিতে হচ্ছে 2 আম্পায়ারের, কারণ সূক্ষ্ম একটি ক্যাচ হয়েছে। দেখা যাক থার্ড আম্পায়ারের কি সিদ্ধান্ত আসে। আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা দেখছি আজকের ম্যাচের অভিজ্ঞ 2 আম্পায়ার রাসেল এবং তানিম তারা থার্ড আম্পায়ারের কাছে চলে আসছেন। থার্ড আম্পায়ার দেখে তারা চূড়ান্ত সিদ্ধান্তে যাবেন। সবাই বেরোন, কেউ থাকবে না, বেরোন ভাই, বেরোন এখানে ভাই, বেরোন না, কেউ থাকবে না, বেরো যান। আমরা থার্ড আম্পায়ারের ডিসিশনের উপর নির্ভর করছি, দেখা যাক। দর্শকদেরকে আমাদের জানাচ্ছি আপনারা এই পাশে কেউ আসবেন না। আমাদের অভিজ্ঞ আম্পায়ার যারা রয়েছে তারা পর্যালোচনা করছেন এবং আমরা সবাইকে ধৈর্য দেওয়ার জন্য আহ্বান করছি। ভাই বেরোন, আম্পায়ার আছে, উনি সিদ্ধান্ত দিবে। এই দলে একজন থাকতে পারবে না, কোনো খেলোয়াড় থাকতে পারবে না, কমিটি বলতে পারবে ভাই, কোনো খেলোয়াড় থাকতে পারবে না।
অভিজ্ঞ দুই আম্পায়ার রাসেল এবং তানিম তারা পর্যালোচনা করে দেখছেন। দক্ষিণ বাজার ওয়ারিয়র্সের সিয়াম সেই বলটি তালুবন্দি হওয়ার পর আউট হয়েছে কিনা সেই বিষয়টি পর্যালোচনা করে দেখছেন অভিজ্ঞ দুই আম্পায়ার। এবং আজকের এই ম্যাচে প্রথমবারের মতো কিন্তু থার্ড আম্পায়ারের স্বর্ণাপন্ন হতে হয়েছে। আমরা টুর্নামেন্টের আয়োজক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি সাদ্দাম হোসেন এর নেতৃত্বে শেরপুর লাইভের সৌজন্যে আয়োজক কমিটি চমৎকার ভাবে আজকের এই টুর্নামেন্টের ফাইনালটি সম্পন্ন করতে যাচ্ছে, তারই প্রয়াস আমরা দেখছি। না আমি আম্পায়ারের সিদ্ধান্ত নেই, আমার কোনো সমস্যা নেই। মাঠে আমাদের অভিজ্ঞ আম্পায়ারদের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে। এই টুর্নামেন্টে যে সফলভাবে যেন শেষ হয় এই জন্য আম্পায়াররা সর্বোচ্চ সূক্ষ্মভাবে তারা পর্যবেক্ষণ করছেন, এই সিদ্ধান্ত যেন কোনো ভুল ত্রুটি না হয় এই জন্য তারা একটু সময় নিচ্ছেন। দর্শক যারা রয়েছেন আমাদের সময় দিবেন, আমরা আম্পায়াররা খুব শীঘ্রই আপনাদের সিদ্ধান্ত জানাবেন। দক্ষিণ বাজার ওয়ারিয়র্স 58 রান 4 উইকেট হারিয়ে 10.4 ওভারে খেলা চলছিল। রাশেদ বোলিংয়ে ছিলেন রাশেদ এবং ব্যাটিংয়ে ছিলেন সিয়াম, যিনি 6 বলে 12 রান করেছেন। অপর প্রান্তে শ্রাবণ দলীয় অধিনায়ক 25 বলে 17 রান করেছেন। সেই সাথে আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি, যারা মুঠোফোনে আমাদের এই খেলা উপভোগ করছিলেন প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে গ্লোবাল নিউজ বাংলা, শেরপুর লাইভ, নালিতাবাড়ি কাগজ সহ বিভিন্ন মাধ্যমে, আপনার কিন্তু চাইলে এটার পুনঃপ্রচার দেখতে পাচ্ছেন এখন। একটু সময় লাগছে, সূক্ষ্ম একটি ক্যাচ তালুবন্দি করেছেন। ব্যাটিংয়ে ছিলেন সিয়াম। জাস্ট শুধু খেলোয়াড়টার ফোকাস না যায় ভাই, জাস্ট শুধু আর মুভমেন্ট বল করে জাস্ট ওই খেলোয়াড়টার মুভমেন্ট আনা প্লেয়ার তো ঠান্ডা হয়ে গেল গা দুই দলের ভেতরে কিন্তু টান উত্তেজনা আমরা লক্ষ্য করছি, তারা অপেক্ষা করছে আম্পায়ারের সিদ্ধান্তের জন্য। শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত আসে সেটা আমরা অপেক্ষা করছি। অভিজ্ঞ দুই আম্পায়ার তারা সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছেন এই কাজটি। খেলা 10 ওভার শেষ হয়ে গেছে। ইতিমধ্যে দক্ষিণ বাজার ওয়ারিয়র্স তাদের গুরুত্বপূর্ণ 4টি উইকেট হারিয়েছে। সেই সাথে নবরূপী তারাও চাইবে দক্ষিণ বাজার ওয়ারিয়র্সকে আর একটু চাপে ফেলতে, তাদেরও উইকেট প্রয়োজন। এবং আমাদের অভিজ্ঞ আম্পায়াররা তারা বেশ সতর্কভাবে পর্যবেক্ষণ করছেন যেন কি সঠিক সিদ্ধান্ত নিয়ে তারা মাঠে ফিরে যেতে পারেন। ক্যাচটা কে দোষ ভাই বুঝা যায় না অবশেষে আম্পায়াররা কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, মাঠে গিয়ে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। এবং আমরা জানি নালিতাবাড়ি দর্শকরা কিন্তু শৃঙ্খলাভাবে তাদের সুনাম রয়েছেন। আশা করি আম্পায়ারদের সিদ্ধান্ত চূড়ান্ত এবং তারা সবই মেনে নেবেন এবং এই টুর্নামেন্ট কিন্তু সফলভাবে সম্পন্ন হতে যাচ্ছে শুধু দর্শকদের এই দুর্দান্ত সাপোর্টের কারণে। কিন্তু কি সিদ্ধান্ত আসে আমরা দেখছি অভিজ্ঞ দুই আম্পায়ার রাসেল এবং তানিম তারা পর্যালোচনা শেষে মাঠে ফিরে গেলেন এবং জানালেন নট আউট। উচ্ছ্বাসিত কিন্তু দক্ষিণ বাজার ওয়ারিয়র্স 58 রানে 4 উইকেট।
এবং খেলার কিন্তু মোমেন্টাম ঘুরে যেতে পারে যে কোনো সময়। ডট বল ডট বল শ্রাবণ এবং সিয়ামের দুই এই যে এটা অভিজ্ঞ ব্যাটারের হাত থেকে কি দক্ষিণ বাজার স্কিন চাপ থেকে রিলিজ হতে পারে কিনা সেটি এখন দেখার বিষয়। ধারাভাষ্যের পরিবর্তন, অভিজ্ঞ ধারাভাষ্যকার বলো না বলে তা না তানহা ভাইকে আসার জন্য অনুরোধ করছি। দুজন আছে না